আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বর্তমানে দেখতেছেন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানেই যান সেখানেই দেখেন শুধু অটো ভাঙতে আছে, ব্যাটারি সে তো রিক্সা এই সেই। তো যাই হোক, এ নিয়ে আমি 2-3 মিনিট কথা বলবো। আশা করি প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি কারো পক্ষে হাও না, নাও না, কারণ আপনি যদি কারো বিরুদ্ধে বলতে চান তাহলে আপনি শেষ। তো সব মিলে কথা হচ্ছে, আমার যে একটা মনোভাব আছে সেটা জাস্ট আমি ভিডিও আকারে ছাড়তেছি, এইটাই, আর কিছুই না। তো যাই হোক, আমিও লাস্ট 6 মাস আগে গাড়ি চালাইছিলাম। আমি একজন অটো ড্রাইভার, এমনকি বর্তমানে আমার আব্বু অটো ড্রাইভার। ঠিক আছে, আমাদের সংসারটা চলে মূলত এই অটো গাড়ির ইনকামে, মিশুক যেটাকে বলে। যাই হোক, তো কয়েক বছর আগে মানে দেখা যায় 6 মাস 1 বছর পর পর বিষয়টা এরকম করে যে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ, আবার বলে যে মেইন রোডে অটো চলা নিষেধ। হ্যাঁ, আমি যদি অটোর কথা চিন্তা করি তাহলে যদি যেটা বলি, অটো যদি মেইন রোডে চলে সেক্ষেত্রে অবশ্যই দুর্ঘটনা হবে। এটা অবশ্যই আমি নিশ্চয় দেখছি, এবং আমি গাড়ি চালিয়েছি, নিজের অভিজ্ঞতা তো বুঝতে পারছি। তবে আমাদের যে এরিয়া আমতলিতে, এদিকে তেমন কোনো প্রবলেমই নাই, কেননা মেইন রোড একদম ফাঁকাই থাকে। তবে হ্যাঁ, ঢাকা বা অন্যান্য যে ওইদিকে মানে যেদিকে আর কি গাড়ি প্রচুর পরিমাণে বেশি থাকে, বাস বাস যেগুলো আর কি বেশি থাকে, দেখা যায় লোকাল এলাকায় আমাকে এদিকে অটো চলে, দেখা যায় ওইদিকে লোকাল এলাকায় মিনি বাস চলে। ঠিক আছে, তো যাই হোক, মেইন কথা হচ্ছে ঢাকা সিটির ভিতরে বেশি সমস্যাটা। তো এই যে অটোগুলা যে দেখা যায়, অনেক তো ভিডিও দেখা যায় যে মায়ের সোনা বিক্রি করে এই অটো কিনছে, কিংবা 2 লাখ টাকা ঋণ করে একটা গাড়ি কিনছে, কিংবা 1 লাখ টাকা ঋণ করে, দেখা যায় কোনো সম্বল নাই, মানে কোনো সম্বল নাই, গরু আছে একটা, সেটা 1.5 লাখ টাকা বিক্রি করে, এরপরে একটা অটো কিনছে, কেননা ডেইলি যেন 300-400 বা 500 বা 1,000 টাকা রোজ ইনকাম হয়। কিন্তু ভাই, একটা কথা আছে ভাই, যে ড্রাইভার মানে চাক্কার টাকা ফাঁকা ফাঁকা, আপনি যে কোনো কিছু ড্রাইভার হন না কেন, কারণ ওটা কিন্তু চাক্কা আছে, চাক্কার টাকা ফাঁকা ফাঁকা। বিশেষ করে এটা যারা অটো চালায় আর মোটরসাইকেল, তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। আপনি যদি 500 টাকা ইনকাম করেন, আপনার বাসায় 200 টাকা নিয়ে আসতে আপনার কাজ হয়ে যাবে। 150 টাকা হচ্ছে কারেন্ট বিল, মিনিমাম মিনিমাম একটা মিশুকের 150 টাকা কারেন্ট বিল, এরপরে সর্বোচ্চ 220 টাকা পর্যন্ত কারেন্ট বিল, বিদ্যুৎ বিল ডেইলি। সো বিদ্যুৎ বিল দিয়ে এরপর আপনার পকেট খরচ, রোডে যদি আপনি থাকেন সকালে খেয়ে যাবেন, বিকেলে খাবেন, রাত্রে মানে দুপুরে কিন্তু আপনার রুটি খেতে হয়, মানে হোটেলেই খেতে হয়। তো ওখানে সো একজন ড্রাইভারের 300-400 টাকা আছে, মানে 200-300, 300-400 না। আমি আমার কথা বলি, আমি বিড়ি সিগারেট পান কিছুই খাই না, একটু খাই চা বিস্কিট। তো সব মিলে আমার 100 টাকা ভাত বিল, সর্বনিম্ন আমার 100 টাকা খরচ আছে, কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন। কিন্তু অ্যাভারেজ ড্রাইভারেরই 150 থেকে 200 টাকা খরচ আছে বিদ্যুৎ বিল বাদে। তো এই যে কয়েক বছর পর পর সরকার এই যে গাড়িগুলো নিদান করে, অনেকে কিন্তু সম্বল হয়ে যায়, অনেকে পাগল হয়ে যায়। তো এরকম না কইরা ভাই, গরিব না পয়রা, আমার যেটা মনোবাদ মানে মতবাদ, গরিব না মাইরা যদি ডিরেক্টলি এই যে কোম্পানিগুলো যারা বাইরের দেশ থেকে ইম্পোর্ট হয়, ব্যাটারি, মোটর, ঠিক আছে, যেগুলো অটোতে ব্যবহার করা হয়, এগুলো আমরা ইম্পোর্ট বন্ধ করে দিই, বড় বড় কোম্পানির টার্গেট করি। বাংলাদেশের সর্বোচ্চ 10টা কোম্পানি, ঠিক আছে, কটা কোম্পানি আছে আমি জানি না, আমার আইডিয়ার বাইরে 10টা বা তার বেশি, বা 5টা আছে, আমি ধরলাম 10টা। সো দেশের সর্বোচ্চ 5টা বা 10টা কোম্পানি যারা এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে, ব্যাটারি, মোটর, কন্ট্রোল বক্স, সুইচ, মানে অটোর যাবতীয় জিনিস। ঠিক আছে, যেহেতু এটা আর যদি হ্যাঁ, যদি মেন রোডের কথা বলে তাহলে আমি অবশ্যই একমত, কারণ তোমাকে এরিয়া দিয়ে দিয়েছে, তুমি মেন রোড উঠো না, ঠিক আছে, অতিরিক্ত ইনকাম আসে, বাট তোমার তো লিমিটের ভিতরে থাকতে হবে। যদি মেন রোডে অটো চলার বিষয়ে যদি কোনো কিছু বলে তাহলে আমি আসি, মানে এতে আমার কোনো সমস্যা নেই। বাট সমস্যাটা হচ্ছে যদি বলে যে কারেন্ট বেশি খায়, এরপর অটো ব্যাটারি চালিত গাড়ি বন্ধ, তাহলে ভাই আমরা মানুষগুলোকে, গরিব মানুষের টার্গেট না করে যদি কোম্পানিগুলোকে, দেশের সর্বোচ্চ মানে টপ যে কোম্পানি থেকে 10টা কোম্পানি ডিরেক্টলি আমরা নোটিশ দিয়ে দিই সরকারিভাবে, যে এই অটো বর্তমানে যেগুলো আমি আপনার লস করতেছেন, এরকম যদি নোটিশ দেয় যে কোম্পানি, যে আমি কোম্পানির বলতেছি যে কোম্পানির কোনো লস করছে না, যেগুলো ইম্পোর্ট করছে এগুলো মার্কেটে সেল করে দাও। এর পরবর্তীতে তুমি নতুন কোনো মাল ইম্পোর্ট করতে পারবো না, বাইরের দেশ থেকে কোনো কিছু আনতে পারবো না, কেননা বাংলাদেশে আস্তে আস্তে বিদ্যুৎ চালিত গাড়ি বন্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু বিষয়টা খুব সুন্দরভাবে সেটেল হয়, মানুষ জানতে পারবে যে না, অটো আসলে বাংলাদেশে আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে। তাহলে এরকম ভাবে ডিরেক্টলি, ঠিক আছে, ডিরেক্টলি গিয়ে দেখা যায় একটা নতুন অটো, আমার সামনে অনেকগুলো ভিডিও পড়ছে, যেখানে ঢুকি সেখানে একটা নতুন অটো আনছে, সামনে পড়ছে বুলডোজার দিয়ে একদম, মানে বাইঙ্গা সুরে একটা কামড় দিয়ে বুলডোজার দিয়ে ভাঙ্গিয়ে দেয় পৌরসভার গাড়িতে। সো এখানে আমার কিছুই বলার নাই, আর বা আমি কিছু করতে পারবো না, জাস্ট আমি ভিডিও গুলাই ছাড়তে পারবো। সো আমি মনে করি সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু ছড়ায়। কেননা এই যে বাংলাদেশ যে লাস্ট যে স্বাধীন হয়েছে, শেখ হাসিনা যে চলে গেছে অন্য দেশে, সো ওই টাইমে কিন্তু নেট
বন্ধ করে দেওয়া হয়েছিল, কেননা সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার, সেই পাওয়ার মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু এগোতে হয়। সো আপনি যদি বর্তমানে দেখেন সোশ্যাল মিডিয়া এইসব ভিডিও যে বুলডোজার দিয়ে ভাঙতে আছে, আপনি দেখবেন যে সরকারের বিরুদ্ধে, ঠিক আছে, মানে সরকার বলতে এই যারা ব্যবস্থাটা করে, সরকার করে না কে করে আমি জানি না, এই যারা গরিব মানুষের ভাঙ্গা চোরে, তাদের বিরুদ্ধে দেখবেন যে আপনি প্রচুর পরিমাণে মানে বাজে কমেন্ট, যে এটা ঠিক না, যে গরিব মানুষ লাভ কি। সো আমরা যদি টপ 10 কোম্পানিগুলো টার্গেট করি, সরকার নোটিশ দিয়ে দিতে তোমরা নেক্সট টাইম এগুলো ইম্পোর্ট করতে পারবে না, কারণ টপ 10 যে কোম্পানিগুলো থাকে ওরা দেখা যায় অটো এই ব্যাটারি মোটর ইম্পোর্ট করার ক্ষেত্রে যদি 20 কোটি টাকা বা 200 কোটি টাকা যদি দেখা যায় এই সেক্টর থাকে, ওদের আরো 500 কোটি টাকা অন্য সেক্টর আছে, ওরা যদি একটা সেক্টর ছাড়িয়ে দেয় তাহলে অগো চুলও ছেড়বে না। এইটা হচ্ছে আমার কথা। সো এন্ড সর্বমোট কথা হচ্ছে এইটাই, যে যদি মানে আমার কাছে গরিব মেরে ভাই লাভ নাই, যদি কি ব্যবস্থা নিতে হয় এটা আমার সরকারের পক্ষে আবেদন, বা যারা এটা করতে আছে তাদের কাছে আমার আবেদন, যদি এটা করতে হয় গরিব মানুষ ভাই তাদের মেরে লাভ নাই, আসতে মানে যে কোম্পানিগুলো আছে তাদের ইনপুট গুলা বন্ধ করে দেন, অথবা তাদের সেল গুলা বন্ধ করে দেন, তাহলে পাবলিক আস্তে আস্তে বুঝতে পারবে যে না অটো কেনা ঝুঁকিপূর্ণ, অটো কয়েক বছরের ভিতরে বন্ধ হয়ে যাবে, আগামী 2-3 বছরের ভিতরে বন্ধ হয়ে যাবে, অটো কেনা যাবে না। তাহলে কিন্তু যারা পাবলিক আছে তারা কিন্তু দেখা যায় আপনি একটা গাড়ি নিয়ে গেছেন, একটা গাড়ির দাম 50,000 টাকা, পুরান একটা গাড়ির দাম ইস্যুকের দাম 50,000 টাকা, গাড়িটা নিয়ে গেছেন, ওই গাড়ির কারণে কিন্তু বিনিময় কিছুই পাইতেছেন, দেখা যায় ওইটার ব্যাটারিটা অন্য একটা কাজে, মোটরটা অন্য একটা কাজে খাটাই কিন্তু 50% মানে 25,000 কিন্তু পাইবে। সো এইটা হচ্ছে আমার মূল কথা, মানে একদম মরিয়ে যাইবে না। আপনারা যারা করতে আছেন এই যে বুলডোজার দিয়ে ভাঙ্গি চুরি হালাইতেছেন, একদম ডিরেক্ট মার্ডার, আপনি মার্ডার সে গুম করতেছেন না। যদি এই বিষয়ে কোনো একটা নিয়ম থাকে তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে একটা মার্ডারের বা একটা খুনের বা একটা আপনি কারো কোপাইছেন এরকম একটা মানে মামলা হইতো। তো যাই হোক, সর্বোপরি হচ্ছে এইটাই কথা, আমি চাই যে টপ 10 কোম্পানিগুলো আছে ইম্পোর্ট গুলো বন্ধ করে দিক, 2-1 বছরের ভিতরে অটোমেটিকলি অটো বাংলাদেশ যদি অটো চলা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই অটোটা অটোমেটিকলি 3-4 বছরের ভিতরে বন্ধ হয়ে যাবে, যদি টপ 10 কোম্পানিগুলোকে নোটিশ দেওয়া যায় যে তোমরা কোনো কিছু ইম্পোর্ট করতে পারবে না। অটোর বিকল্প কোনো যন্ত্র মানে বাইর করুক যাতে চলাফেরা হয় সবকিছু মিলে সাশ্রয়ী ন্যাচারাল পদ্ধতি, সেটি হচ্ছে বিষয়। সো এখন যার যা কমেন্ট, যার যা মতবাদ তারা তো করতে পারেন, তবে সোশ্যাল মিডিয়া এমন একটা পাওয়ার, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছুই ঘটে। আমার যদি এরকম ছোট ছোট ক্লিপ, আমার ভিডিওটা হয়তো বা 2-4-5-10 মিনিট হতে পারে, যদি আমার মধ্যে এরকম ছোট ছোট ক্লিপ, ঠিক আছে, ভিডিও মেক করে যদি আপনারা যদি সেম কথাটাই যদি বলেন আপনার মতো করে, তাহলে আই হোপ কিছু একটা হলেও হতে পারে, বাট হবে কিনা জানি না। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।